গল্প শুরু হয় 1943 সালে সুইডেন থেকে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সুইডেনের এক শহরে আমরা দেখি স্টিগ নামে 18 বছরের এক ছেলে, যে সেখানের এক স্কুলে পড়ে। স্টিগ ভালো স্টুডেন্ট, পড়াশোনায় তীক্ষ্ণ, কিন্তু ওর ভিতরে নিষ্পাপ ভাব আর নতুন কিছু জানার কৌতূহল ওকে বাকি ছেলেদের থেকে আলাদা করে তোলে। স্টিগ একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, যেখানে জীবনটা খুবই সাদামাটা। ওর দুনিয়া বলতে স্কুল, বন্ধু আর পরিবার, এই তিনটেই। ওর একটা বড় দাদা আছে, বক্সার, আর খুব শিগগিরই মিলিটারি ডিউটিতে যাবে। স্টিগ যখন স্কুলে যায়, ওর ক্লাসে আসে এক নতুন টিচার, যার নাম ভায়োলা, বয়স 40। নতুন টিচার দেখে সবাই খুব খুশি। ভায়োলা সুন্দরী, আত্মবিশ্বাসী আর বেশ ক্যারিশম্যাটিক। উনি পড়ানো শুরু করেন, কিন্তু ছেলেরা পড়ার থেকে মজা তামাশাতেই বেশি ব্যস্ত থাকে। তারা কাগজে মেয়েদের নিয়ে কিছু লিখে একে অপরের সঙ্গে শেয়ার করছিল। এই বয়সে এসব খুব স্বাভাবিক। ভায়োলা স্টিগকে এটা করতে দেখে ফেলে, কিন্তু ক্লাসে কিছু বলে না। ছুটি হওয়ার পর সবাই চলে গেলে ভায়োলা স্টিগকে আটকে দিয়ে সেই নোটটা চায়, আর শাস্তি হিসেবে বলে ক্লাস পরিষ্কার করতে। স্টিগ কিছু না বলে কাজ শুরু করে। ব্ল্যাকবোর্ড মুছতে মুছতে ওর চোখ পড়ে ভায়োলার দিকে, আর ও তাকে পিছন থেকে দেখতে থাকে। এই বয়সে আবেগ অস্থির থাকে। স্টিগ ওর প্রতি এক অন্যরকম আকর্ষণ অনুভব করে। ভায়োলা সেটা বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। কাজ শেষ করে স্টিগ বাড়ি ফেরে আর রাতে থিয়েটারে যায়, যেখানে ও পার্ট টাইম কাজ করে। কিন্তু কাজে দেরি করে যাওয়ায় ওর বস তাকে বকা দেয়। স্টিগের ক্লাসমেট, যে ওর পাশের বাড়িতে থাকে, সে ওকে পছন্দ করত আর তার উপর নজর রাখত, কিন্তু স্টিগ সেটা একদম জানত না। মেয়েটা স্টিগকে ইমপ্রেস করার জন্য ওর দেশের ভাষাও শিখছিল। পরদিন ক্লাসে টেস্টের সময় ভায়োলা ওর চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। তার এমন করতে স্টিগের অস্বস্তি হচ্ছিল। গেমস পিরিয়ডে সবাই মাঠে গেলেও স্টিগ ক্লাসে থেকে ডিকশনারির বাহানায় ভায়োলার কাছে যায়। ভায়োলার ডিকশনারি দেখার নাম করে ওর পাশে গিয়ে দাঁড়ায়। প্রথমবার ওর এত কাছে গিয়ে স্টিগ খুব খুশি হয়। এরপর থেকে ও সুযোগ খুঁজতে থাকে ভায়োলার কাছে যাওয়ার, আর তাকে একদৃষ্টে দেখতে থাকে। এমনকি ওর বাড়ির বাইরেও শুধু এক ঝলক দেখবে বলে দাঁড়িয়ে থাকে। ভায়োলা বুঝে গিয়েছিলেন স্টিগ কি চাইছে, কিন্তু আকর্ষণটা একতরফা ছিল না। ভায়োলাও স্টিগের নিষ্পাপ মন আর টগবগে তারুণ্যে আকৃষ্ট হয়ে যায়। সেও কিছু অনুভব করতে থাকে। ভায়োলার বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর দাম্পত্য জীবন সুখের ছিল না। ওর স্বামী একজন মদ্যপ, যে তাকে সম্মান করত না আর মানসিক শারীরিকভাবে অনেক কষ্ট দিত। ভায়োলা নিজেকে একা আর দুঃখী মনে করে। ও কারো সঙ্গে মনের কথা শেয়ার করতে চাইছিল। একদিন স্কুলের লাইব্রেরি যাচ্ছিল ভায়োলা, তখন স্টিগ পেছন পেছন যায়। ভায়োলা ঘুরে দেখে জিজ্ঞেস করে, তুমি আমার পিছনে কেন আসছো? ঠিক তখনই স্টিগ সুযোগ নিয়ে তাকে কিস করে। ভায়োলা ওকে আটকায় না, সেও ওকে কিস করে, কিন্তু হঠাৎ ও নিজেকে সামলে লাইব্রেরির ভেতরে চলে যায়। স্টিগও পেছনে যায়, আর দুজনে লাইব্রেরির ভিতরে লুকিয়ে একে অপরের কাছে আসতে থাকে। ঠিক তখনই বেল বাজে, আর ওরা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই ওদের মধ্যে একটা গোপন সম্পর্ক শুরু হয়। ভায়োলার কাছে এই টান আর ছাত্র শিক্ষিকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেও আবেগে আর শারীরিকভাবে স্টিগের কাছে আসতে থাকে। স্টিগ ভায়োলার ছোঁয়া পাওয়া জিনিসগুলো ছুঁয়ে অনুভব করতে থাকে। ও ভায়োলার বাড়ি যাওয়া শুরু করে। সেখানে ওরা একসঙ্গে সময় কাটায়, আরও ক্লোজ হয়। ভায়োলা তখনই ওকে বাড়ি ডাকত যখন ওর স্বামী বাইরে যেত। কিন্তু একদিন স্টিগ ওর বাড়িতে থাকাকালীন হঠাৎ ভায়োলার স্বামী বাড়ি ফিরে আসে। স্টিগ ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু ভায়োলার স্বামী ওকে দেখে ফেলে। তাও ভায়োলার স্বামী তার ওপর কিছু সন্দেহ করে না, ভাবে স্টিগ ছাত্র, পড়তে এসেছে। স্টিগ কিছু না বলে বেরিয়ে যায়। এরপর ওরা প্রায় দেখা করতে থাকে। স্টিগের জন্য এটা ছিল ওর প্রথম প্রেম, এক নতুন অনুভব। ও সম্পর্কটাকে রোমাঞ্চকর মনে করে, আর ভায়োলা ওর সঙ্গে নিরাপত্তা আর আনন্দ ফিল করত। ভায়োলা নিজের দাম্পত্য জীবনের কষ্ট ভুলে এই সম্পর্কটায় ডুবে যেতে থাকে। ওরা এই সম্পর্কটা সবার থেকে লুকিয়ে রাখে, স্কুলে একে অপরের থেকে দূরে থাকার ভান করে, আর একে অপরকে দেখে হাসে। গোপনে দেখা আর শারীরিক সম্পর্ক চলতে থাকে। এক রাতে স্টিগ নিজের বাড়িতে ঘুমোচ্ছিল, কিন্তু বাবার জোরে নাক ডাকার জন্য ঘুম আসছিল না। তাই ও চলে যায় ভায়োলার বাড়ি। ও ভাবছিল ভায়োলার স্বামী বাড়িতে নেই। স্টিগের কাছে চাবি ছিল, তাই সে দরজা খুলে ভেতরে গিয়ে আস্তে করে ভায়োলার কাছে যায় আর দেখে সে ঘুমোচ্ছে। ঠিক তখন পাশের ঘর থেকে ভায়োলার স্বামীর আওয়াজ আসে। এটা শুনে স্টিগ তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। ভায়োলার স্বামী ওকে দেখে ফেলে, কিন্তু ঘুমের ঘোরে কিছুই বোঝে না। কয়েকদিন পর আসে ভায়োলার জন্মদিন। স্টিগ ওর জন্য ফুল নিয়ে তার বাড়ি যায়, কিন্তু দরজায় ওর স্বামী এসে পড়ে। তাই স্টিগ তাড়াতাড়ি ফুল লুকিয়ে ফেলে। ওরা কথা বলে আর বুঝতে পারে ওদের মিউজিক টেস্ট একরকম, যার ফলে তারা দ্রুত ভালো বন্ধু হয়ে যায়।
স্টিগ ভায়োলার স্বামীর বন্ধু হবার সত্ত্বেও ওর সম্পর্ক চালিয়ে যায়। ভায়োলার স্বামী বাড়ি না থাকলে স্টিগ ওর সঙ্গে সময় কাটায়, আর যখন তার স্বামী বাড়ি ফিরে আসে তখন ও ওর সঙ্গে বন্ধুর মতো কথা বলে। এই সময় স্টিগের ভাই আর্মি ডিউটিতে চলে যায়, যার ফলে স্টিগ একা অনুভব করতে শুরু করে। একদিন স্টিগ ভায়োলার বাড়িতে একটা রোব ড্রেস পরিধান করে ঘুরছিল, কিন্তু ঠিক তখনই ভায়োলার স্বামী তাকে দেখে ফেলে। এটা দেখে স্টিগ ভয় পেয়ে যায়, কিন্তু ভায়োলার স্বামী তাকে শান্ত করে বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি জানি তোমাদের সম্পর্কের কথা, তবে কখনো কিছু বলিনি। ভায়োলার স্বামী স্টিগকে জানায়, আমাদের যখন বিয়ে হয়েছিল আমি আমার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়েছিলাম। যখন ভায়োলা এই ব্যাপারে প্রশ্ন করত আমি তাকে মারতাম, আমাদের মধ্যে কখনো ভালো সম্পর্ক ছিল না। সে বলে, এ কারণেই ভায়োলা তোমার সঙ্গে সম্পর্ক করেছে, আর আমি তাকে বাধা দিইনি। তবে এখন আমি আমার খারাপ অভ্যাস ছাড়ছি আর শোক ভুলতে মদ খাচ্ছি। স্টিগ এই কথা শুনে খারাপ লাগে, কিন্তু সে কিছু বলার সাহস পায় না। স্টিগ আর ভায়োলা অনেক সময় একে অপরের সঙ্গে মিউজিকের মাধ্যমে কথা বলে। স্টিগ ভায়োলার স্বামীকে মদ ছাড়ার পরামর্শ দেয়। ভায়োলার স্বামী এই পরামর্শ মেনে নেয় এবং তার অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করে। ভায়োলা এই পরিবর্তন লক্ষ্য করে। কিছুদিন পর স্টিগের পরিবারে একটা পার্টি আয়োজন করা হয়, যেখানে পাশের লোকজনও আসে। সেখানে সেই মেয়ে উপস্থিত ছিল যে স্টিগকে পছন্দ করত। সে স্টিগকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার সামনে নিজের জামাকাপড় খুলে ফেলে। সে স্টিগের কাছে আসতে চায় এবং তাকে তার ভালোবাসার অনুভূতি জানাতে চায়, কিন্তু স্টিগ তাকে থামিয়ে দেয় এবং তার সাথে কিছু করতে অস্বীকৃতি জানায়। এতে মেয়েটির মন ভেঙে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর স্টিগ সরাসরি ভায়োলার কাছে গিয়ে প্রশ্ন করে, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো না তাহলে কেন তার সঙ্গে আছো? ভায়োলা বলে, যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে সে পুরোপুরি মদে ডুবে যাবে আর নিজেকে শেষ করে ফেলবে। স্টিগ দেখে যে ভায়োলার স্বামী আবার মদ খেতে শুরু করেছে, কারণ তার ব্যবসা ভালো যাচ্ছে না, আর তার স্বামী স্টিগের সামনে কান্না করতে করতে টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন ভায়োলা স্টিগকে কাছে ডেকে নিয়ে যায় এবং তাকে অন্য ঘরে যেতে বলে। সে তাকে কাছে আনতে চায়, কিন্তু স্টিগ এখন ভায়োলার স্বামীর প্রতি সহানুভূতি অনুভব করছিল। তাকে মনে হচ্ছিল ভায়োলার স্বামী এখন তার বন্ধু হয়ে গেছে আর সে তাকে আর ঠকাতে চায় না। তাই স্টিগ ভায়োলার সঙ্গে কিছু করতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ভায়োলা এটা পছন্দ করে না। এখন ভায়োলা স্কুলে স্টিগকে কাছে আনার চেষ্টা করতে থাকে, কিন্তু স্টিগ নিজেকে তার থেকে দূরে রাখতে শুরু করে। স্টিগ বুঝতে পারে যে ভায়োলা এই সম্পর্কের মাধ্যমে শুধু তার দুঃখ থেকে পালাতে চেয়েছিল, আর এই সম্পর্ক কখনো স্থায়ী ছিল না। স্টিগ এখন সেই মেয়েটিকে পছন্দ করতে শুরু করে যে আগে থেকেই তাকে পছন্দ করত। তাই সে স্কুলের গার্লস লকার রুমে গিয়ে সেখানে ওই মেয়েটির সঙ্গে গোপনে দেখা করতে থাকে। দুজন কথা বলে একে অপরকে কিস করে। ওই মেয়েটি জানত না যে স্টিগের তার ক্লাস টিচার ভায়োলার সঙ্গে গোপন সম্পর্ক চলছে। একদিন স্টিগ তার বাড়িতে ছিল, তখন সে একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল যে তার ভাই যে সাবমেরিনে ছিল সেটায় আক্রমণ হয়েছে এবং সে তার সঙ্গীদের সঙ্গে মারা গেছে। এটা শুনে স্টিগ পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সে তার মাকে কিছু জানায় না। তবে দ্রুত তার মায়ের সন্দেহ হয় স্টিগ কিছু লুকাচ্ছে। যখন তার মা স্টিগ থেকে এই বিষয়ে জানতে চায় তখন স্টিগ সবকিছু বলেই ফেলে। এটা শুনে তার মা কাঁদতে শুরু করে আর স্টিগ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ভায়োলা স্টিগের সঙ্গে দেখা না হওয়াতে চিন্তিত হয়ে যায়। তাই সে রাতে স্টিগের সাথে দেখা করতে থিয়েটারে যায়, যেখানে স্টিগ পার্ট টাইম কাজ করে। সেখানে ওই মেয়েটি আবার আসে যে স্টিগকে পছন্দ করত। সে স্টিগকে খুঁজতে থিয়েটারের পাশের রুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে স্টিগ আর ভায়োলাকে একসঙ্গে দেখে ফেলে। তারা একে অপরের খুব কাছে ছিল। এটা দেখে মেয়েটির মন ভেঙে যায় আর তার চোখে জল চলে আসে। স্টিগ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার কোনো কথা শোনে না এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এখন স্টিগ ভায়োলার সাথে তার সম্পর্কটা শেষ করতে চায়, তাই সে ভায়োলার বাড়ি যায়। কিন্তু সেখানে গিয়ে ও দেখে ভায়োলা অনেক বেশি মদ খাচ্ছে। স্টিগ তাকে বলে, আমি আর এই সম্পর্কটা চালিয়ে যেতে পারবো না, আর আমাকে এই সম্পর্কটা শেষ করতে হবে। এটা শুনে ভায়োলা পাগলের মতো আচরণ শুরু করে দেয়। সে নিজেকে আঘাত করার চেষ্টা করে। স্টিগ বাধ্য হয়ে সম্পর্কটা শেষ করতে পারে না। একদিন যখন স্টিগ স্কুলে যায় তখন ভায়োলা তাকে বলে যে সে পরীক্ষায় ফেল করেছে কারণ সে ভালোভাবে পড়াশোনা করেনি। কিন্তু স্টিগ জানত যে আসল কারণটা কিছু আরেকটা। ভায়োলা তার থেকে প্রতিশোধ নিতে চায় কারণ সে তাকে ছাড়তে চায়। স্টিগ রেগে গিয়ে হুমকি দেয় যে সে তাদের সম্পর্কের কথা কর্তৃপক্ষকে বলবে।
কিন্তু ভায়োলা হেসে বলে, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। এরপর স্টিককে স্কুলের প্রধান ডাকেন এবং জানান যে সে ফেল করেছে। এখন তাকে 1 বছর ক্লাস রিপিট করতে হবে। এটা শুনে স্টিক বুঝে যায় যে ভায়োলা ইচ্ছা করে এমনটা করেছে। স্টিক ভায়োলার ক্লাসে গিয়ে তার গ্রেড বুক খুঁজতে চেষ্টা করে, কিন্তু সে দেখে তার সব রেকর্ডের পাতা ছেঁড়া, কারণ ভায়োলা চেষ্টা করছে এমনটা দেখানোর যে সে খুব কম স্কুলে আসত। এই সময় একটি বিমান স্কুলের ওপর দিয়ে চলে যায় এবং মাঠে ফুয়েল ফেলে দেয়। এটা দেখে সব স্টুডেন্ট অবাক হয়ে যায়। একজন স্টুডেন্ট সেই ফুয়েলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে অনেক স্টুডেন্ট আহত হয়, তবে কারো গুরুতর কোনো আঘাত হয় না। কয়েকদিন পরে স্টিক তার বাবা মায়ের সঙ্গে তার ভাই এবং অন্য সোলজারের শেষকৃত্যে যায়, যারা সাবমেরিন দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর স্টিক তার বাবা মায়ের সঙ্গে ট্রেনে বাড়ি ফিরছিল। স্টিগের মা, যে ভায়োলার সাথে তার সম্পর্কের ব্যাপারে অজ্ঞ ছিল, মনে করে যে স্টিগের খারাপ গ্রেড আর ক্লাসে কম উপস্থিতি তার রাত পর্যন্ত সিনেমাতে কাজ করা আর ভাইয়ের মৃত্যুর শোকের কারণে। কিন্তু তাদের মনে হয় যে স্টিক কিছু গোপন করছে। যখন সে স্টিককে জিজ্ঞেস করে, স্টিক শুধু বলে, যখন আমি বড় হব তখন আপনাকে সবকিছু বলবো। কয়েকদিন পরে স্কুলে একটা অনুষ্ঠান হয়, যেখানে ভায়োলা স্টুডেন্টদের রিপোর্ট কার্ড দিচ্ছিল। যখন স্টিগের পালা আসে, সে সবার সামনে ভায়োলাকে এমন কিছু দেখায় যা তাকে লজ্জিত করে দেয়। তারপর স্টিক তার রেজাল্ট না নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর স্টিক স্কুল থেকে ভায়োলার ডিকশনারি চুরি করে এবং সেটা নিজের বাড়িতে নিয়ে যায়। এখন সে ক্লাস রিপিট করতে প্রস্তুত হয়ে যায়। এর সাথে গল্পের সমাপ্তি হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় স্টিক শেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি তার অন্য কিছু করা উচিত ছিল? এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন এবং সিনেমার এক্সপ্লানেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আগামী ভিডিওগুলি আপনি মিস না করেন। তখন পর্যন্ত জন্য বাই বাই।